যেমন আমরা ফেসবুক অ্যাড যখন ডাউনলোড করতে গেছি তখন এখানে কি ছিল অ্যাড সেট ছিল তাই না তো এখানে তারপরে দেখেন টুইটারে যখন অ্যাড ডাউনলোড করতে গেছি তখন কি অ্যাড গ্রুপ দেখাইছে এই জায়গায় সেম ওই অ্যাড সেটটা এখানে অ্যাড গ্রুপ তো আপনি যদি একটা গ্রুপ ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে এখানে গ্রুপের নাম দিয়ে আপনার গ্রুপ ক্রিয়েট করতে হবে ঠিক আছে তারপরে দেখেন এখানে নিচে কি বলতেছে বিজনেস নেম আমি যদি এখানে বিজনেস নেমে এখানে লিখে এই কাজ করি আচ্ছা এখানে আমি বিজনেস নেমটা দিয়ে দিব আমি আবার বিজনেস সেগুলো আমাকে অ্যাডমিন করতে হবে হ্যাঁ আপনাকে অ্যাক্সেস দিলে পারবো অ্যাক্সেস দেওয়ার জন্য তো দেখাইছি ঠিক আছে আচ্ছা এটা দেখাবো না আমার দেখা দিচ্ছি ঠিক আছে এখানে বিজনেস নেম তারপরে দেখেন আপনি কি করবেন এখানে আপনার লোগো অ্যাড করবেন তাহলে এখানে দেখেন অ্যাড লোগো লেখা আছে না এখানে ক্লিক করবেন করার পরে আপনার এই দেখেন অ্যাসেট লাইব্রেরি মানে আপনার এই লাইব্রেরিতে যদি কোনো ছবি ইনক্লুড করা থাকে তাহলে এখানে দেখাবে তারপরে দেখেন ওয়েবসাইট আর সোশ্যাল এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে এখান থেকে আপনার ওয়েবসাইটটা কপি করবেন তারপরে এই জায়গায় লিংকটা দিলে দেখেন আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রকার কোনো ছবি দেওয়া থাকে তাহলে এখানে আপনার এই স্ক্যান করে দেখেন ছবিটা অটোমেটিক নিয়ে দিবে ঠিক আছে এই যে দেখেন এখানে আপনার হচ্ছে ছবিটা এখান থেকে যদি থাকে তাহলে এখানে নিয়ে যাবে আর যদি না থাকে তাহলে এখানে ছবি আসবে না ঠিক আছে তো আমরা কি করবো আমরা এখান থেকে আপলোডে যাবো তারপরে আপলোড ফ্রম কম্পিউটার এটাতে আমরা ক্লিক করবো করার পরে আপনার কোম্পানির যে লোগো আছে ওই লোগোটা এখানে আপনার দিয়ে দিতে হবে হ্যাঁ আমরা ধরে এখান থেকে এমনি একটা লোগো আমরা নিই উপরের দিকে ছিল আচ্ছা এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিই হ্যাঁ ধরেন আমরা এই মোবাইল দিলাম দিয়ে আপনি এটা দিলাম তাহলে এটা আমার হচ্ছে লোগো ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করবো এটা এখানে সিলেক্ট করার পরে আমার লোগোটা এই যে এখানে কিভাবে দেখাবে এই জায়গায় দেখাবে ঠিক আছে এইভাবে দেখাবে তো আমরা এটাকে সেভ করবো সেভ করলে আমার এই যে এই জায়গায় কি হয়েছে লোগোটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখেন এবার আসছে আমাদের কাঙ্ক্ষিত সেই অপশন এখানে কি বলতেছে কি কয় এখানে কি বলতেছে হেডলাইন হেডলাইন কতগুলো আমরা দেখছেন 15টা হেডলাইন ঠিক আছে এটা হচ্ছে হেডলাইন এখান থেকে আপনার এগুলা দিতে হবে এগুলা কেন দেওয়ার কারণ কি হচ্ছে জানেন আমরা যখন গুগলে সার্চ দিই একবার এডিট লেখা লেখে সার্চ দেই না যেমন ধরেন কেউ লেখে হচ্ছে এইচপি ল্যাপটপ কেউ লেখে ল্যাপটপ কেউ লেখে হচ্ছে গেমিং ল্যাপটপ এইভাবে লেখে না তো কেউ আবার ল্যাপটপের মডেল দিয়ে সার্চ দেয় তো কত ডিগ্রি তখন সার্চ দিব তখন থেকে
আমাদের সব লেখা একবার ছবি লেখা আপনার লেখাটা কেমন ভাবে ছবি লিখছে এই যে এরকম ভাবে ফোনে দিয়ে চলে। আসবে এটা হচ্ছে শর্ট হেডলাইন দিয়ে যাবে। দেখেন আপনার লোগোটা এখানে দেখাবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন তারপরে নিচের দিকে এই জায়গায় আপনার হচ্ছে লং হেডলাইনস আছে লং হেডলাইনসটা কাটা হবে 5টা ঠিক আছে এটা 5টা দিতে হবে দেখেন কি আছে? এই টাইপের দেখেন আনলক ইউর অনলাইন সাকসেস উইথ আওয়ার ঠিক আছে এরকম ভাবে আপনার 5টা লং হেডলাইন দিতে হবে ঠিক আছে আমারটা মাপো তো। 5 লিটারের আচ্ছা, CRCP এই জায়গায় দেখেন এটা হচ্ছে আমার সার্চ রেজাল্টে আর কি আমার কি মাপা যায়? আর এখানে আছে কি ডিসপ্লে দেখেন আমার ডিসপ্লে কেমন ভাবে দেখাবে এই যে এইভাবে ডিসপ্লে একটা এই যে এরকম ভাবে দেখাবে তারপরে ইউটিউবে কেমন ভাবে দেখাবে দেখেন আমরা যখন ভিডিও দেখতে যাব তখন কিন্তু আমার এই যে এইভাবে শো হবে দেখেন না অনেক সময় হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে গেলে হোস্টিং এর অ্যাড আসে না হোস্টিং বা গুগল অ্যাডসেন্স বা ফেসবুকের অ্যাড আসে যদি আপনি ভিডিও কন্টেন্ট দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনাদের এই যে এরকম ভাবে আসবে তারপরে দেখেন এখানে কি বলতেছে ডিসকভার বলতে আপনার ওই যে যত বেশি হবে তত ভালো না, যত কম হবে তত ভালো? গুগলে ঢুকে সরাসরি তখন দেখেন না কিছু অ্যাডগুলো আসে বা হচ্ছে ফোনে আমরা যখন এই যে কি বলে বাম সাইডে যখন আমরা স্ক্রল করি তখন একটা গুগল লিস্ট চলে আসে যেখানে ছবি টবি থাকে একদম এটার মধ্যে ঠিক মাপা আছে আর এক কথায় আপনার তাহলে তো পার্সেন্ট প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনার অ্যাড করে গেল তারপরে দেখেন এখানে আছে কি জিমেইলে কেমন ভাবে দেখাবে দেখেন এখানে আমরা যখন জিমেইলে ক্লিক করব দেখেন জিমেইলে কি ভাবে দেখাবে এই জিমেইলে আপনার একটা এই যে ওই দেখাবে জানেন দেখাবে হচ্ছে আপনার এই যে দেখেন এই যে প্রমোশন আছে না, এই যে এই জায়গায় আপনার একটা দেখাবে এবার থেকে আপনার এতে তো একটা ইমেজ সেট করতে হবে তাই না ইমেজ অথবা ভিডিও তো এই যে এখান থেকে আপনার ইমেজটা নিতে পারেন আর যদি মনে করেন যে না আমি এখান থেকে আমার ইমেজ দিব না আমি আমার নতুন করে আমি ইমেজটা দিব সেই ক্ষেত্রে আমরা কি করবো দেখেন এখানে এই ইমেজ লেখা আছে না আমরা আবার যদি মনে করেন এআই দিয়ে জেনারেট করবেন এখানে জেনারেট পেজে ক্লিক করলে এআই অটোমেটিক জেনারেট করে দেবে এই অপশনটা আগে ছিল না এআই আসার পরে এই অপশনটা অ্যাড হয়েছে তো আমরা যে নিজে ক্লিক করবো এই যে এগুলো দেখতেছেন না এগুলো কিন্তু হচ্ছে আমার ওয়েস্ট ইয়ার থেকে হচ্ছে মানে এআই অটোমেটিক সাজেস্ট করছে ঠিক আছে এখান থেকে মানে আমার যে রিলেটেড ওয়েবসাইট ওই রিলেটেড দেখেন এখান থেকে ওই যে ওয়েবসাইট থেকে দেখেন এই যে এগুলো আসছে বা হচ্ছে বিভিন্ন সাইট থেকে তারপরে দেখেন জেনারেট করতে এই যে এখান থেকে জেনারেট করতে পারবো আপলোড এখান থেকে করতে পারবো তারপরে দেখেন এখানে ফ্রি স্টক ইমেজ এই যে এখান থেকে নিতে পারবো ঠিক আছে তো আমরা কি করবো এখান থেকে ধরেন একটা সিলেক্ট করলাম যে কোনো একটা নিলাম যেটা বাংলায় দেখো ওইটা দিলাম তাই আমি এখান থেকে আমি এটা নিলাম এরপরে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে দেখেন এই ইমেজটা আমার কি হয়েছে সিলেক্ট হয়ে গেছে এই যে দেখেন এখানে আমার ইমেজ কয়টা সিলেক্ট হয়েছে দেখেন তো 4টা ইমেজ সিলেক্ট হয়েছে এখন আমরা ডিসপ্লে অ্যাডে যদি দেখতে যাই দেখেন এই যে এখানে ডিসপ্লে অ্যাডে তখন কি ইমেজ ছিল এখন কিন্তু আসছে তারপর দেখি আমরা ইউটিউবে যাই ইউটিউবে ইমেজ ছিল এখানে ইউটিউব আসছিল না এখন কিন্তু ইমেজ দেখাচ্ছে তো এই যে ডিসকভারে এই যে এখন ইমেজ দেখাচ্ছে এক কথায় আপনি যদি সিলেক্ট করেন তাহলে কোনো যে আপনার এটা দেখাবে আর যদি সিলেক্ট না করেন তাহলে কি দেখাবে তারপরে দেখেন এখানে এমন বিষয়টা হচ্ছে আপনি অ্যাড রান করতেছেন আপনি শুধু ইমেজ অ্যাড করে অ্যাড রান করবেন না ইমেজে ভিডিও অ্যাড করবেন আপনি এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবেন দেখেন এটা জেনারেট ভিডিও আপনি যদি এআই থেকে জেনারেট করতে চান তাহলে আপনার এখানে জেনারেটে ক্লিক করতে হবে
জেনারেটর যদি ক্লিক করে দেয় আমাদের কই নিয়ে যায় এখান থেকে আমাদের নিয়ে আসছে এখন আমাদের কি বলতেছে এখান থেকে আমাদের ভিডিও ক্রিয়েট করতে বলতেছে তো আমি যদি এখানে প্লাস সিম্বলে ক্লিক করে দিই কি আসে এখানে আমার ছবি আসছে ছবি আসার পরে এখান থেকে আমার ভিডিও অ্যাড করতে বলতেছে তো ধরেন আমি এখান থেকে যদি এইভাবে করি তাহলে আমার ভিডিও কি ভালো আসবে কখনোই আসবে না তো আমরা কি করবো আমরা আমাদের মতো করে ভিডিওটা বানায় নিয়ে তারপরে ঠিক আছে তো আমরা দেখেন এই যে আপলোডে যাবো তারপরে ফাইলগুলো আপলোডে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও ধরেন আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম ঠিক আছে তো এই যে ইওর অন ওন চ্যানেল এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে ইউটিউব চ্যানেল থেকে অটোমেটিক ভিডিও নিয়ে চলে আসবে আর তারপরে দেখেন এখানে কি বলতেছে ইওর ভিডিও অ্যাড স্টোরেজ চ্যানেল আচ্ছা এখান থেকে যদি আমি আপলোড করি তাহলে স্টোরেজ হবে আমার চ্যানেলে ঠিক আছে যদি আমার ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল থাকে সবারই কিন্তু হচ্ছে চ্যানেলটা ইউজ করে কেউ করে না অনেক সময় থাকে ঠিক আছে এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করতে পারছেন তারপরে দেখেন এখানে কি বলতেছে সাইট লিংক 1 2 3 4 5 6 এভাবে দেওয়া আছে তো আপনি এখান থেকে এইভাবে লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন যেমন ধরেন আপনার একটা ওয়েবসাইটে পেজ থাকে না অনেকগুলো আর ওয়েবসাইটের পেজ থাকে তো অনেকগুলো তো ওই সবগুলো পেজের লিঙ্ক এখানে দিয়ে দিলেন ঠিক আছে তারপরে এখানে কি বলতেছে কল টু অ্যাকশন কল টু অ্যাকশনে আমরা যখন এখানে ক্লিক করব এখানে কি লেখা আছে দেখেন তো অটোমেটিক লেখা আছে না আমরা এখানে যাই তারপরে দেখেন এখানে লার্ন মোর আছে গেট কোড আছে অ্যাপ্লাই নাও আছে সাইন আপ আছে কন্টাক্ট আছে সাবস্ক্রাইব আছে ডাউনলোড আছে তো এখান থেকে আপনার যদি হচ্ছে শপিং রিলেটেড হয় সেক্ষেত্রে আমরা এখানে কি করব সব নাম সব নাম যেহেতু আমরা বলে কাশি কিনতে যাচ্ছি তো আমরা এখানে লার্ন মোডটা সিলেক্ট করব ঠিক আছে লার্ন মোডটা সিলেক্ট করার পরে তারপরে দেখেন আমরা নিচের দিকে আসবে এখানে কি বলছে সার্চ ক্লিক তো এর আমরা অ্যাড করে দিতে পারি তো এখানে দেখেন কত ক্যারেক্টার দিয়ে করতে পারবো এখানে হচ্ছে 80 ক্যারেক্টার তো এরা সার্চ করতেছে আপ টু 50 ঠিক আছে 50 মিনিমাম 50 ক্যারেক্টার দিলে বেটার হয় তো এখানে আমরা সার্চ থিমটা দিয়ে দেবো তাহলে আমার সার্চ থিমটা দিলাম হচ্ছে আমি এখানে একটা কম্পোনেন্ট হ্যাঁ হ্যাঁ এটা ডেসক্রিপশন না এগুলা হ্যাঁ এগুলো লেখাইছি লেখাইছিল বলতে কি এটা অটোমেটিক এআই জেনারেট করে দিচ্ছে আমার আগে ওয়েবসাইট ইয়ে করা ছিল যে ইন্ডেক্স করা ছিল গুগলে আর এখানে আমরা দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো তো আমরা এই সার্চ থিমটা কি দেখেন সরি 50টা দিতে পারবো সার্চ থিমটা হচ্ছে যেমন ধরেন এই যে আমরা সার্চ দেই না কিওয়ার্ড দিয়ে সার্চ দেই না এটা আমি কিছু করে বললাম না যে হচ্ছে গেমিং ল্যাপটপ ল্যাপটপ বা ল্যাপটপের মডেল লেগে থাকলে স্মার্টফোন এভাবে লাগে এইগুলা কিওয়ার্ড এখানে দিয়ে দেবো যেমন ধরেন আমি এখানে একটা দিয়েছি যে মার্কেটিং এইগুলা আমি যদি দিয়ে অটোমেটিক কি হয়েছে বলে দিচ্ছে না আমি কয়টা দিচ্ছি দেখেন তো এখানে 50-এর মধ্যে তিনটা দিচ্ছি যে আপনি এখানে আরো বাকি যে যেগুলো আছে ওগুলো দিয়ে দিতে পারেন ঠিক আছে এগুলো দিয়ে দিবেন এই মানে আপনার একটা কোন রিলেটেড সেই রিলেটেড আপনার সার্টিফিকেটগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে সেটাকে আমরা কি বলি কিওয়ার্ড ঠিক আছে তারপরে এখানে কি বলতেছে লোডটা প্রাইস দেখেন অ্যাড সেভ অডিয়েন্স লেখা আছে সিগন্যাল এখানে যদি আমরা ক্লিক করি যদি আমার অডিয়েন্স ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব
অডিয়েন্স পাবেন। আর এই জায়গায় আপনার নাম লেখা সার্চ দিতে পারবেন। তো আমার যেহেতু অডিয়েন্সটাই ক্রিয়েট করা, আমরা নিউ অডিয়েন্সে ক্লিক করবো। নিউ অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে অডিয়েন্স নেম দিয়ে দিব। দেওয়ার পরে ইউর ডাটা এখানে আমরা আমাদের মতো করে ক্রিয়েট করে নিয়ে তারপরে এখানে কি করতেছে অল এবং যে আমি এখানে সিলেক্ট করছিলাম, মনে আছে যে আপনার বয়স, জেন্ডার, এইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি আগে এগুলো সিলেক্ট করেছি, তাহলে তো এখানে আমার আর সিলেক্ট করার দরকার নেই, তাই না? এবার দেখেন আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এবার কি বলতেছে দেখেন তো এখানে বাজেট পয়সা দেখে তো অ্যাড না हो जाएगा। আমাদের পয়সা নাই না, পয়সা নাই, এখানে আমার লাগবে ডলার। ঠিক আছে, ডলার আছে। डॉलर दे ল্যাপটপে সেভ করলে আপনার একটা হচ্ছে ডলার আসবে। ना डॉलर $5 আছে, $100 মধ্যে আসবে। দেন ভাগ করে দেন। কত হলো আমার ডলারে তো হ্যাঁ, এই ল্যাপটপ সেল হবে $350। নিলামে উঠবে নাকি? হ্যাঁ, নিলামে 350 প্রাইস। টাকা ডলার ডলার না, টাকা $0 আমাদের বলার আগে কত টাকা দিবেন বলেন? 350। আমাদের মাল্টি কারেন্সি তো, আমরা সব কারেন্সি কাজ করতে বলেন। আপনার জন্য 1% ডিসকাউন্ট। 1 লক্ষ টাকা হলে 99,000। 45,000 দাম হয়, আপনি 44,000 আমাদের দিকে এরকম করে মুখ বলবে কি কি বলে জানেন? কোন মাল্যকে। আচ্ছা তাই হোক, আপনার ল্যাপটপ বেচবেও না, আপনাদের নেওয়া হবে। দেখেন এখানে এই সাইলে না কি হচ্ছে এগুলি মনে করছেন আমি এই পেজে আছি, আপনি এখানে কি করতেছেন এটা আমার চোখে নাই? আপনি যখনই ওটা ইয়ে করতেছেন তখনই এখানে হচ্ছে ইয়ে দেখাচ্ছে আপনার হাত। আমি না তো স্যার, এটা কি? আমি আপনার কথা বলছি। আমার দিক টাকাই তো বলতেছে। আশায় হারায়। দেখেন এখানে এভারেজ ডেইলি বাজেট গুগল রিকমেন্ড করতেছে কত? 19.14। ঠিক আছে, তো এখন আপনার এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, তাই না? যেমন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো কি আমি পার ডে $30 করে আমি $30 করে আমি স্পেন্ড করব। তাহলে গুগল যদি রিকমেন্ড করে যে $19, তাহলে কি আপনার সেটা নেওয়া ভালো হবে না ক্লায়েন্ট যেটা বলছে সেটা নেওয়া ভালো হবে? বলেন কোনটা? ক্লায়েন্টের কাজ যখন গুগল রিকমেন্ড করতেছে যেটা ওটা, আপনার রেজাল্ট কোনটা ভালো হবে বেশি? $30 না $19? এটা আপনার দেখতে হবে না। এখন যদি হচ্ছে গুগল বলে পার ডে $300 হচ্ছে রিকমেন্ড করে, তাহলে আপনি $300 দিবেন? ক্লায়েন্ট যদি ওই জায়গায় বলে $30, $30 সব বিষয়ে এভাবে দেখতে হয় না। ভাসানি বাচ্চা বুঝছো, বিষয়ে নিজে decision নিতে হয়। নিজের এখনই তো ফাঁসি দিকে গেছিলাম। হবে। আমার সাথে পরের দিকে বড় লোক হবে। সারের নজর তোমার দিকে অবয়েস তারপরে হাত বেশি দিকে হবে। এখানে এখানে এভারেজ ডেইলি বাজেট Understand? আমরা সিলেক্ট করছি। আমরা যদি You চাই better যে understand. কি বলে টোটাল বাজেট আমরা যদি সিলেক্ট করতে যাই, তাহলে এখানে দেখেন নিচের দিকে ক্যাম্পেইন টোটাল বাজেটটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন ধরেন
ঠিক আছে দেখ আপনার স্টার্ট ডেট কত 30 জুন আর এন্ড ডেট কত সরি 3 জুন আর এন্ড ডেট কত 30 জুন এখানে আমরা দিয়ে দিলাম আপনি চাইলে এখান থেকে ডিলিট কি বলে এডিট ডিলিট করতে পারবেন তারপর আমরা নেক্সটে যাব $300 দিয়ে তারপরে দেখেন এখানে কি বলতেছে ক্যাম্পেইন নেম অলমোস্ট তারপরে রেডি ক্যাম্পেইন টাইপ তারপরে গোল বিজনেস ডিটেইলস তারপরে গিভিং মানে এক কথা আমরা যখন অ্যাপ্লাই করি না আমরা যখন অ্যাপ্লাই করি কোনো চাকরি অ্যাপ্লাই করি তখন চাকরি বা কোনো ভর্তি অ্যাপ্লাই করে তখন আমাদের কি হয় সাবমিট দেওয়ার আগে আমাদের রিভিউ দেওয়ার জন্য একটা পেজ দিয়ে দেয় না রিভিশনের জন্য হ্যাঁ। তো এখানেও সেরকম রিভিশন ধরেন আমার কোনটাতে কোনো প্রবলেম আছে এখানে আমার দেখাবে তো দেখেন এখানে আমার প্রবলেম আছে এখান থেকে আমরা করে দেবো ঠিক আছে দেখুন ঠিক আছে এগুলো আমরা এখান থেকে সমাধান করে দেবো বুঝছে দিয়ে আমাদের অ্যাপ যখন কমপ্লিট হয়ে যাবে সবকিছু আমরা খালি একটা কাজ করবো সেটা হচ্ছে যে দেখাই যে আমরা এখানে পাবলিশ করে দেবো আচ্ছা পাবলিশের বাটন আসতেছে না কেন জানেন কারণটা হচ্ছে আমার এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই আর দ্বিতীয় বিষয় এখানে এই যে আপনার ভয়েসের ইয়েটা একটু প্রবলেম আছে এই জন্য এটা দেখা ঠিক আছে বুঝতে পারছেন ইয়া ইয়া কাজ করতে পারবেন অফ কোর্স পারবেন না পারবো হ্যাঁ দেখা যাবে ওটা দেখার জন্য আপনার কই যাইতে হবে জানেন ওটা দেখার জন্য আপনার যাইতে হবে হচ্ছে রান পরীক্ষা করবো এই যে দেখেন এখানে ক্যাম্পেইন লেখা আছে না ক্যাম্পেইনের এই ওভার নিচে ক্লিক করবেন এই যে এখানে আপনার দেখা ঠিক আছে ইয়া $1 দে $5 পাইছেন আগে ভাগ করে $5 থাম উইথড্রই দিতে পারলাম না এখানে ভাগ হবে না $5 600 টাকা $5 $6 অ্যাক্সেসের বিষয়টা দেখাবো তাই তো এই যে এখানে আপনার কত ইমপ্রেশন আসছে কত ক্লিক আসছে কত মানে সিপিসি খরচ হয়েছে তারপরে কস্ট কত এখানে সব দেখাবো এটা অ্যাভারেজ আর এটা হচ্ছে পার ঠিক আছে আমরা এই ধরেন আমি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি আমার আরেকজনকে দিব যে আমার একটা নাম করলাম তাকে দিব বা অথবা আমি ক্লায়েন্টের হচ্ছে অ্যাকাউন্টের আমি অ্যাক্সেস দিব সেক্ষেত্রে আমরা কোথায় যাবো না যে অ্যাডমিন লেখা আছে না মানে অ্যাডমিনে আসবো অ্যাডমিনে আসার পরে দেখেন এখানে কি লেখা আছে দেখেন তো অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি লেখা আছে আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসবো আসার পরে দেখেন এখানে কি বলতেছে ইউজার তারপরে এখানে কি আছে দেখেন তো ম্যানেজার এই যে আমরা ইউজারে আসার পরে এই যে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে না প্লাস চিহ্নতে ক্লিক করব করার পরে এখানে আমাদের জিমেইলটা দিব ঠিক আছে ধরেন আমি এই জিমেইলটা দিলাম দেওয়ার পরে এখানে দেখেন কি বলতেছে অ্যাক্সেস এক্সপায়ার এইটা হচ্ছে আপনার নেভার আছে আপনি চাইলে এখানে ডেট সিলেক্ট করে দিতে পারেন এটা দেওয়ার পরে কি হবে জানেন এটা যদি দেন তাহলে আপনি একটা নির্দিষ্ট সময় বা দিন পর্যন্ত তাকে তার কাছে অ্যাক্সেসটা রাখবেন তারপরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে অনেক সময় কি আমাদের মনে থাকে না যে আমি কাকে অ্যাক্সেসটা দিছি কারণ ধরেন আপনি ওইখানে 1 মাস বা আপনার অ্যাড ধরেন চলবে 1 মাস বা 14 দিন অ্যাড চলবে
বা 15 দিন চলবে, তো আপনি কি করলেন অ্যাক্সেসটা 15 দিনের জন্যই দিলেন, তারপরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনি এটা দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এটা দিব না, তাহলে এখানে এই যে কি আছে নেভারটা থাকবে। ঠিক আছে, এই যে নেভারটা থাকবে। তারপরে এবার আসছে দেখেন আপনি এখানে কি বলছে সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল। তো আপনি কোন অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন, ইমেল অনলি, বিলিং অনলি, তারপরে এখানে কি আছে রিড রেড অনলি, স্ট্যান্ডার্ড, তারপরে কি আছে অ্যাডমিন। আপনি কোন অ্যাক্সেসটা দিবেন এখান থেকে ওটা করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি যদি অ্যাডমিন দেই তাহলে এই যে অ্যাডমিনটা সিলেক্ট করব, তারপরে এখানে সেন্ড ইনভাইটেশনে যখন দিব তখন এই যে এরকম একটা মেল আসবে, এই যে এরকম। ঠিক আছে, এই যে এমন একটা মেল আসবে, আপনি ভাবছিলেন এমন একটা মেল আসবে, এটা ওপেন করবো, করার পরে দেখেন এই যে মেলটা এরকম। ঠিক আছে, এই যে এখানে অ্যাকসেপ্ট কি লেখা আছে ইনভাইটেশন, এখানে আমরা যখন ক্লিক করবো তখন আমাদের এই যে অ্যাকাউন্টে চলে আসবে। বুঝছেন, আমি ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। বুঝছেন, এখানে বুঝতে পারছেন পারবেন না, সবগুলাই সেম। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাদের অ্যাকাউন্ট যদি দেখেন এই পাশে কোনো এক সময় দেখা গেল কি ইনঅ্যাক্টিভ হয়ে আছে, মানে ক্লোজ হয়ে আছে। ঠিক আছে, দেখেন আমার এই অ্যাকাউন্টটা কি হয়ে আছে, ক্লোজ হয়ে আছে। যখন যদি ক্লোজ হয়ে থাকে তো আমরা এই যে এখানে হচ্ছে অ্যাডমিনের এখানে আসার পরে এখানে কি আছে ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং, এখানে আসার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে আসবো। হ্যাঁ, এখানে আসার পরে আপনার অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ নন অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে এখানে একটা অপশন আসবে রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝছেন, বুঝতে পারছেন কোনটা, যে আপনার সার্চ যেভাবে খুলছে ওভাবে করেন নাই, আগেটা ওটা বাদ দেন, ওটা ইনপ্রোগ্রেস হয়ে আছে, আমার নিজেরটা হয়েছে দেখেন একটা। এখন বিষয়টা হচ্ছে আগের দিনে বাগে খাইছে কি বলে আপনার সার্চ সুন্দর করে একটা ডায়লগ কোথায় হচ্ছে ফাইটে বসে ডায়লগটা দিছে, আগের দিনে বাগে খাইছে মেম্বারের বউ চেয়ারম্যান হয়েছে। যেকোনো এক স্যার দিছে, নাম বলা যাবে না। আপনাদের বললে আবার এক স্যার গল্প বললে আরেক স্যারের কাছে চলে যায় তো, বুঝছেন, বলেন তো কোন স্যার সিক্রেট সিক্রেট। এখান থেকে আরেকটা এই জিনিসটা তো দেখানো হয় দেখেন এখানে কি লেখা আছে, সাব অ্যাকাউন্ট আছে না অ্যাকাউন্ট সেটিং, আপনি এখান থেকে এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনি সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন ধরেন আমরা হচ্ছে ডোমিন হ্যাঁ আমরা যেমন সাব ডোমেন আমরা যেমন সাব ডোমেন ক্রিয়েট করি না, সেখানে আমরা চাইলে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এই সাব অ্যাকাউন্টে আসবো, আসার পরে এই যে এখানে কি বলে এটা দেখেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবো, করার পরে এখানে কি বলতেছে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপর লিংক কি লেখা আছে এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে যেমন ধরেন ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে আপনি অ্যাক্সেস দিবেন, এই যে এখানে ক্লিক করলে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি ক্রিয়েট করবো, এই যে ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন, করার পরে
অ্যাডভান্স রোবটে ক্লিক করবেন, নেক্সটে যাবেন, কনফার্ম করবেন। এখানে একটা কোড যাবে,ที่ปากหลัง এখনো দেয়নি। এখানে কোড আসবে, কোড দিয়ে দিবেন, ঠিক আছে? এখান থেকে আপনি সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে? ডলার করা ডলার